हाय फ्रेंड्स, आज के रेसिपि यूनिक स्टाइले बनानो और तुलनीय स्वादेर पायस। এই পায়েস বানানোর জন্য আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালটাকে আমি ভালোভাবে দুবার করে ধুয়ে নেব। জল ঝরানোর জন্য এইরকম একটা পাত্রে চালটা নিয়ে নেব। আরো ভালোভাবে জল ঝরানোর জন্য প্লেটের মধ্যে চালটা নিয়ে চালটাকে আমি হাত দিয়ে প্লেটে ভালো করে ছড়িয়ে দেব। চালটাতে একটু জল আছে, এইভাবে রেখে দিলে চালের জলটা শুকনো হয়ে যাবে, অনেকটা ঝরঝরে হয়ে যাবে। এবার গ্যাস ওভেনের উপর একটা কড়াই বসিয়ে তাতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে নিলাম। ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে ঘিটাকে আমি স্প্রেড করে নেব। কিছু পরিমাণ কাজু ঘিয়ের মধ্যে দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি কাজুগুলোকে 2-3 মিনিট ধরে হালকাভাবে ভেজে নেব। কাজুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটে কাজুগুলোকে তুলে নেব। এবার ওই ঘিয়ের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা কিশমিশগুলো আমি ভেজে নেব। এইভাবে বেশ কয়েকবার নাড়াচাড়া করে হালকাভাবে কিশমিশগুলোকে ভেজে নেব। কিশমিশগুলো আমার ফুলে উঠেছে, বেশ ভালোভাবে কিশমিশ ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা কিশমিশগুলোকে আমি প্লেটে তুলে নেব। গ্যাস ওভেনের উপর একটা কড়াইয়ে আমি 2 লিটার মতো দুধ গরম করতে দিয়েছি। এখন বাকি ঘিটাতে আমি কিছু পরিমাণ আমন্ড বেশ ভালোভাবে ভেজে নেব। বার কয়েক নাড়াচাড়া করার পর আমন্ড ভাজা হয়ে গেছে। এগুলো আমি প্লেটের মধ্যে তুলে নেব। দুধের মধ্যে 2টো তেজপাতা ও 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব, যাতে পায়েসের গন্ধটা খুব সুন্দর হয়। এবার কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো ঘি দিলাম। এরপর ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে ঘিটাকে আমি স্প্রেড করে নেব। এবার জল ঝরিয়ে রাখা চালগুলোকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এইভাবে আমি 3-4 মিনিট ধরে চালগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। এবার দুধের কড়াই থেকে ডাবুতে করে অল্প অল্প করে দুধ দিয়ে দেব। এভাবে আমার প্রায় আধ ঘন্টার মধ্যে পায়েসটা রান্না করা হয়ে যাবে। এগুলো দুধ ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এক এক করে দিয়ে দেব। পায়েস রান্না করতে আমার আধ ঘন্টা মতো সময় লেগেছে। এবার আমি অল্প পরিমাণ প্রায় 50 গ্রাম মতো চিনি ও অল্প এলাচ গুঁড়ো দিয়ে দেব। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এবার আমি প্লেটে তুলে নেব সার্ভ করার জন্য। আমরা ছোট বড় সকলেই পায়েস খেতে খুবই পছন্দ করি। বার্থডেতে সবার বাড়িতেই পায়েস হয়। এখন আমি পায়েসের সাথে আটা, স্বাস্থ্যকর আটা দিয়ে লুচি বানিয়ে সার্ভ করছি।